এসআইআর পর্বের একেবারে শেষ ধাপে এসে এবার কর্মচারীদের জন্য নতুন নির্দেশিকা জারি করল ইস্টার্ন রেলওয়ে। সমস্ত কর্মচারীদেরকে পূরণ করতে হবে ফরম্যাট বি ডিক্লারেশন ফর্ম। কোনো কর্মী বা তার পরিবারের কারোর একাধিক বিধানসভার ভোটার তালিকায় নাম থাকলে তা জানাতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। লক্ষ্য একটাই, স্বচ্ছ ত্রুটিমুক্ত ভোটার তালিকা। আর সেই লক্ষ্যেই একের পর এক নিত্য নতুন পদক্ষেপ নিয়ে চলেছে নির্বাচন কমিশন। এবার নির্বাচন কমিশনের হয়ে পূর্ব রেলের কর্মচারীদের জন্য জারি করা হলো নতুন নির্দেশিকা। ইস্টার্ন রেলওয়ে নির্দেশিকায় বলা হয়েছে, সমস্ত কর্মচারীদের পূরণ করতে হবে ফরম্যাট বি ফর্ম। তাতে ডিক্লারেশন দিতে হবে যে কর্মী বা তার পরিবারের কোনো সদস্যের নাম একাধিক বিধানসভায় নেই। এরই সঙ্গে বিভাগীয় প্রধানদের জন্য রাখা হয়েছে ফরম্যাট এ ফর্ম। কর্মীদের কাছ থেকে ফরম্যাট বি ডিক্লারেশন পাওয়ার পর ফরম্যাট এ ডিক্লারেশন জমা দেবেন বিভাগীয় প্রধানরা। 24শে ডিসেম্বরের মধ্যে নোডাল অফিসারের কাছে জমা দিতে হবে ফরম্যাট এ ও ফরম্যাট বি ফর্ম। কিন্তু এই ফর্মকে এত গুরুত্ব সহকারে কেন দেখা হচ্ছে রেলের তরফে? যে ফর্ম দেওয়া হয়েছে তার উপরে স্পষ্ট লিখে দেওয়া হয়েছে ভেরি আর্জেন্ট। 2025-এর এসআইআরে দেখা গেছে প্রচুর ডবল এন্ট্রি রয়েছে, অর্থাৎ একই ব্যক্তির নাম দু জায়গায় আছে। রেলের কর্মচারীদের একটা বড় অংশেরই বদলির চাকরি। সেক্ষেত্রে একাধিক রাজ্য বা একাধিক জেলায় ভোটার তালিকায় তার বা তার পরিবারের সদস্যদের নাম থাকার সম্ভাবনা থেকেই যায়। আর এই সম্ভাবনার জায়গা থেকে এবার এক ধাপ এগিয়ে ভাবছে নির্বাচন কমিশন। তবে এই ডিক্লারেশন ফর্মে পরিষ্কার বলা হয়েছে যে জনপ্রতিনিধিত্ব আইনের 17 এবং 18 নম্বর ধারা অনুযায়ী একের অধিক জায়গায় তালিকায় নাম থাকা নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয়। উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ঠাকুরনগরের মতুয়া বাড়িতে ফের প্রকাশ্যে বিবাদ। মণ্ডল সভাপতির নাম ঘোষণায় গড়িমসির অভিযোগ। জেলা সভাপতির গাড়িতে শিকল লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দলেরই বিধায়ক সুব্রত ঠাকুরের অনুগামীদের বিরুদ্ধে। সেই নিয়ে বাগবিতণ্ডায় জড়ালেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর এবং বিধায়ক ভাই সুব্রত ঠাকুর। আমার বাড়িতেও আসছে আমার সঙ্গে দেখা করতে আসছে। ঠিক আছে, আমার ওর সাথে কথা। ঠাকুরনগরের মতুয়া বাড়িতে ফের প্রকাশ্যে সংঘাত। এবার বাগবিতণ্ডায় জড়ালেন দুই ভাই। বনগাঁর বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। তোমার সাথে আমার কথা। এদিকে আমার বাড়িতেও আসছে। অভিযোগ, নির্ধারিত সময়ের প্রায় 4 মাস পেরোলেও দুটি মণ্ডলের সভাপতির নাম ঘোষণা করছিলেন না বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিকাশ ঘোষ। রবিবার সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করতে মতুয়া বাড়িতে যান জেলা সভাপতি। অভিযোগ, তার গাড়ির চাকায় চেইন দিয়ে তালা ঝুলিয়ে দেন সুব্রত ঠাকুরের অনুগামীরা। এরপর দুই ভাইয়ের মধ্যে শুরু হয় বাদানুবাদ। তোমার সাথে আমার কথা। এদিকে আমার বাড়িতেও আসছে। আমার সঙ্গে দেখা করতে আসছে। ঠিক আছে, আমার ওর সাথে কথা। আমার কথাটা হচ্ছে যে তুমি সেদিনকে পালাই গেল। এরপরই তড়িঘড়ি মণ্ডল সভাপতির নাম ঘোষণা করেন বিজেপির জেলা সভাপতি। জেলা সভাপতি আমার কাছে এসছে, সেখানে কিছুক্ষণ পরে শোনা গেল যে জেলা সভাপতির গাড়িতে তালা দিয়েছে শিকল দিয়ে। কে দিয়েছে? শুনলাম যে সুব্রত ঠাকুর দিয়েছে। মণ্ডল 1 যে সভাপতি, সেই সভাপতি করতে হবে, নাহলে জেলা সভাপতিকে যেতে দেওয়া হবে না। এটা নিয়ে বসা যায়, এটা নিয়ে আলোচনা করা যায়, কিন্তু সেটা না হয়ে এরকম পরিস্থিতি হলে পার্টির ক্ষেত্রে ক্ষতিকারক আমার মনে হয়। যেটা আমার এই মণ্ডলটা না ছাড়লে পরে তৃণমূল আপার হ্যান্ড নেবে, সিপিএম ঢুকবে, বিজেপির ক্ষতি হবে। বিজেপির ক্ষতি রুখতে দলটাকে ভালোবাসি, কর্মীদের দিকে দেখবো না। একটা মণ্ডলের মানুষ সাফার করবে, কি করবে? তারা আজকে শুনেছে যে এইখানে বিকাশ ঘোষ জেলা সভাপতি এসছেন, তারা তাদের মধ্যে থেকে কোন কার্যকর্তা বা কর্মী এসে তালা লাগিয়ে দিয়েছে? আমি তালা লাগাইনি। মতুয়া বাড়িতে বিজেপির অন্দরের এই দ্বন্দ্ব সামনে আসতেই কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল সাংসদ ও অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর। টোটালটাই তো বিজেপির ব্যাপার, এরা তো কখন কি করবে তা তো বোঝাও যায় না। এবং বহুদিন ধরে তো দুই ভাইয়ের ভিতরে ছিল, এখন বাড়ির পরে কি নাকি এটা ওরাই সব থেকে বেশি ভালো বলতে পারবে। আমরা এটা দেখলাম যে প্রচুর চিল্লাচিল্লি হচ্ছিল ঠাকুর বাড়িতে, এবং সেটাকে নিয়ে হাতাপাইটাইয়ের মতন অবস্থা, সেটা জানলাম আমরা, যেটা শুনলাম সেটাই। মতুয়া ঠাকুর বাড়িতে এখন বিজেপির একজন সাংসদ, একজন বিধায়ক, তৃণমূলেরও একজন রাজ্যসভার সাংসদ ও একজন বিধায়ক। এতদিন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের দুটি সংগঠন ছিল। একটির নেতৃত্বে ছিলেন তৃণমূলের সাংসদ মমতা ঠাকুর, অন্যটির মাথায় ছিলেন বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর ও বিধায়ক সুব্রত ঠাকুর। কিন্তু বিধানসভা ভোটের মুখে সম্প্রতি আলাদা করে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ ঘোষণা করেন সুব্রত ঠাকুর।
এবার সেই সুব্রত ঠাকুরই বাদানুবাদে জড়ালেন দলের সাংসদ ভাই শান্তনু ঠাকুরের সঙ্গে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বেলা 11টায় আজ বিএলএদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুদিনের মধ্যেই শুনানি শুরু হবে এসআইআর পর্বে। আর তার আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ মমতা বন্দ্যোপাধ্যায় বিএলএদের সঙ্গে বৈঠক করবেন। কথা বলবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন রয়েছেন আমাদের সঙ্গে। আশাবুল, আজকে কোন কোন জায়গার বিএলএদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক এবং শুনানির আগে এই বৈঠকের তাৎপর্যই বা কি? দেখো কুসুমিতা, 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে এবং সেই তালিকায় দেখা যাচ্ছে প্রায় 58 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। এবং যেটা তৃণমূল মনে করছে যে এর মধ্যে প্রচুর বৈধ ভোটার রয়েছে, কিন্তু প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে বা অন্যায়ভাবে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। ফলে শুনানির সময় এই ধরনের ভোটারদের পাশে থাকা খুবই জরুরি। মূলত এই বার্তাকে সামনে রেখেই যে শুনানির সময় সমস্ত বৈধ ভোটার কিন্তু তাদের নাম খসড়া ভোটার তালিকায় বাদ গেছে, তাদের পাশে থাকতে হবে। প্রয়োজনে তাদের জন্য যে নথি প্রয়োজন সেই নথি জোগাড়ে তাদের সাহায্য করতে হবে এবং কোনো অবস্থাতেই কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় সেটা সুনিশ্চিত করতে হবে। মূলত এই বার্তা দিতেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নেতাজি ইন্ডোরে বিএলএ বা বুথ লেভেল এজেন্টদের একটি বৈঠক ডেকেছেন। কলকাতা, 2 24 পরগনা এবং হুগলি এই 4টি জেলার 40টি বিধানসভা কেন্দ্রের বুথ লেভেল এজেন্টদের এই বৈঠকে ডাকা হয়েছে। সব মিলিয়ে প্রায় 14,000 বুথ লেভেল এজেন্ট আজকের এই বৈঠকে উপস্থিত থাকবেন। তুমি জানো যে প্রথম থেকেই তৃণমূল দাবি করে আসছে যে এসআইআর এর তারা বিরোধী নন, কিন্তু কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে যে বহু ক্ষেত্রে অনেক বৈধ ভোটারের নাম বাদ গেছে, এমনকি যারা বেঁচে রয়েছেন এমন ভোটারকে মৃত দেখানো হয়েছে। এবং তুমি জানো যে যেদিন খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল সেদিনই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বুথ লেভেল এজেন্টদের নিয়ে বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তখনই তিনি নির্দেশ দিয়েছিলেন যে এই সমস্ত ভোটার যাদের নাম বাদ গেছে তাদের বাড়ি বাড়ি পৌঁছে যেতে হবে এবং কেন তাদের নাম বাদ গেছে সেটা চিহ্নিত করতে হবে এবং সত্যিই যদি তারা বৈধ ভোটার হন তাদের পাশে পুরোপুরি দাঁড়াতে হবে, তাদের সব রকম সাহায্য করতে হবে যাতে তারা ভোটটা দিতে পারেন। ফলে আজকেও সেই বুথ লেভেল এজেন্টদের যে সাংগঠনিক বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছেন সেখানে তিনি এই বার্তাটাই দেবেন যে বাদ যাওয়া কিন্তু বৈধ ভোটার, এমন ভোটারদের প্রয়োজনে বাড়ি বাড়ি যেতে হবে, তাদের চিহ্নিত করতে হবে, তাদের যদি কোনো নথিপত্র দরকার হয় তাহলে সেই নথিপত্র জোগাড় করে দিতে হবে এবং শুনানির সময় তাদের পুরোপুরি পাশে থাকতে হবে যাতে তারা তাদের নামটা তুলতে পারেন। সেই লক্ষ্য নিয়েই 4টি জেলা যেটা বলছিলাম কলকাতা, উত্তর, দক্ষিণ 24 এবং হুগলি এই 4টি জেলার 40টি বিধানসভা কেন্দ্রকে বেছে নেওয়া হয়েছে। যেহেতু তোমার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্থান সংকুলান খুব কম, 15,000-এর বেশি সেখানে কোনো ধরবে না জায়গা, ফলে সমস্ত জেলার বিএলএদের ডাকা হয়নি। 4টি জেলার বাছাই করা 40টি বিধানসভা কেন্দ্রের প্রায় 14,000 বিএলএ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন এবং সেখান থেকেই আগামী দিনের শুনানি চলাকালীন যে 1 মাস ধরে যে শুনানি হবে তাতে বিএলএদের কি করতে হবে তার প্রয়োজনীয় একেবারে বেলা 11টায় সেই বৈঠকের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আশাবুল, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।